মাঝে মাঝে আমার একটু শরীরটা খারাপ করতো, জ্বর হতো। দুদিন আমি প্রচন্ড যন্ত্রণাতে পিছন পোর্শন, কোমর থেকে এক ডান সাইড থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিক, সামনে এবং পেছনে প্রচন্ড ব্যথাতে আমি খুব কষ্ট পেয়েছি। একটা সিভিয়ার ফর্ম অফ ইনফেকশন নিয়ে এসেছিলেন। ওই ইনফেকশনটার একটা পার্টিকুলার নাম আছে যেটাকে বলে এমফাইসেমেটাস পাইলোনেফ্রাইটিস। শ্বাস নিতে পারছিলেন না, কিডনি ফেল ছিল এবং চলাচল করতে পারছিলেন না, প্রচণ্ড দুর্বল ছিলেন এবং সাথে সুগার আনকন্ট্রোলড ছিল। সিমটমস যেগুলো ছিল জ্বর, তারপর থেকে কোমরের দিকে ব্যথা আর শ্বাসকষ্ট শুরু হয় তারপর থেকে। তো যখন অ্যাডমিট হয় খুবই শ্বাসকষ্ট বেশি, ক্রিয়েটিনিন অনেকটাই বেশি ছিল 4-এর কাছে, আর ইউরিনও কম হয়ে গেছিলো। আর তারপরে আল্ট্রাসাউন্ড যেটা করা হয়ে গেছে সেটা দেখা গেছে ইনফেকশন। আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল বুকের পোর্শনে। তারপরে উনি আমাকে সেই ইনফেকশন, গোটা বডি ইনফেকশন আমাকে দেখাচ্ছিলেন এবং পরিষ্কার করছিলেন। অবস্থায় যখন আমরা দেখলাম কিডনিতে পুরো কালো হয়ে গেছে কিডনিটা, আর যেটা নর্মাল পাসের ওপর কিন্তু গ্যাস ফর্ম হওয়া শুরু করে দিয়েছে। সে মতো অবস্থায় প্রথমে তার ছোট অ্যানাস্থেশিয়া, যেটাকে লোকাল অ্যানাস্থেশিয়া বলে, সেই অ্যানাস্থেশিয়াতে প্রথমে পাস ড্রেইন করা হয় এবং একটা স্টেবল কন্ডিশনে, রিলেটিভলি স্টেবল কন্ডিশনে তাকে আনা হয়। আর ইউরিন বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু তারপরে একটা ডায়ালিসিস সেশন দেওয়া হয়েছিল। ক্রিয়েটিন বেড়ে অলমোস্ট 6.5-এর কাছে চলে গেছিলো। তো ড্রেন দেওয়ার পরেও দেখা গেছিলো যে পেশেন্টের শ্বাসকষ্ট, যেটা টিএলসি কাউন্ট, এগুলো বেশির দিকেই ছিল। কিছুদিন পরে যখন ওনার কন্ডিশনটা একটু স্টেবল থাকে তখন কিন্তু ওনাকে কিডনি রিমুভ করা, যেটা ডেফিনেটিভ প্রসিডিওর এই রকম ধরনের সিভিয়ার ফর্ম অফ ইনফেকশনের, সেটা করা হয়। ওনার যথেষ্ট সহযোগিতা এবং উনি অপারেশন না করে হয়তো এই পৃথিবী থেকেই আমাকে চলে যেতে হতো। ইভেন আফটার নেফ্রেক্টোমিও কিন্তু ইউরিনটা আসা স্টার্ট করে দেয়। আর পরপর টেস্ট করার পরে দেখা গেছে যে ক্রিয়েটিনটাও আস্তে আস্তে কমে এসছে। তো ক্রিয়েটিনিন খুব ভালো ইমপ্রুভমেন্ট করে 1.7-এও চলে এসছে, মানে উইদাউট ডায়ালিসিস। সেটা খুবই একটা ভালো জিনিস। তো সবসময় এমন না যে ডায়ালিসিস একবার শুরু হলে কন্টিনিউ রাখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন এরকম ক্ষেত্রে যেটা অ্যাকিউট একটা ইভেন্ট হয়েছে পাইলোনেফ্রাইটিসের জন্য, ইনফেকশনের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু টেম্পোরারি ডায়ালিসিস, 1-2 ডায়ালিসিস দিয়েও কিন্তু ইউরিন আসতে স্টার্ট করতে পারে। আর সেই ক্ষেত্রে কিন্তু অফ ডায়ালিসিস পেশেন্টও থেকে যায়। উনি এত সুন্দরভাবে আমাকে অপারেশন করেছেন ডক্টর কিশোর রায় এবং ডক্টর সুতানু ভট্টাচার্যা। ওনাদের সহযোগিতা এবং তত্ত্বাবধানে আমি এখন অনেকটাই সুস্থ। আমি এত তাড়াতাড়ি ইমপ্রুভ করলাম যে আমি আজকে বাড়ি যেতে পারবো। বিকজ দিস ইজ ইনফেকশন অফ দ্য হাইয়েস্ট অর্ডার। এর থেকে বেশি ইনফেকশন কিছু আমরা কিডনিতে দেখতে পারি না, এবং সেই ক্ষেত্রে পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় আমাদের কিডনিটাকে রিমুভ করতে হয়। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করতে হয়। শুধু আমি অপারেশন করে দিলাম তাতে নয়, এটাতে পুরো টিম ইনভলভ থাকে, আইসিইউ টিম, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, সবাই ইনভলভ থাকে এবং আলটিমেটলি বেসিক্যালি পেশেন্টকে ঠিক করতে হয়। তো সেই মতো পেশেন্টকে অপারেশন হয়, অপারেশনের পরে আইসিইউতে রাখা হয় এবং ধীরে ধীরে পেশেন্ট রিকভারি করে এবং অলমোস্ট অপারেশনের পরে 10 দিনের মাথায় পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া হয়। তো এই কেসটা খুবই চমৎকার, কারণ একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন থেকে যেভাবে পেশেন্ট এসেছিল, সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা খুব কম টাইমের মধ্যে এত ড্রামাটিক একটা রিকভারি হয়েছে। সেটা খুবই ভালো একটা রিকভারি। এখন পেশেন্ট খুব ভালো করছে, শি ইজ ডুইং ফাইন। ইউরিনে ইনফেকশন একটা কমন সমস্যা। সাধারণত একটা মাইল্ড ফর্মে হয়, ইউরিনে জ্বালা হচ্ছে, তারপরে ইউরিন বারবার যেতে হচ্ছে। সাধারণত মহিলাদের এটা কমনলি দেখা যায়, সুগারের পেশেন্টদের বেশি দেখা যায়। কিন্তু কোনো কোনো সময় এত বেশি ভয়ঙ্কর ইনফেকশন আকার ধারণ করে যে প্রচণ্ড জ্বর আসে, 103, 104, 105 জ্বর আসতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং সাথে পেটের দুদিকে হচ্ছে কিনা ফ্ল্যাঙ্ক সাইডে ব্যথা হবে, এবং সাথে অনেক সময় যদি ইনফেকশন সিভিয়ার হয়ে যায় তাহলে মাল্টি অর্গান ফেলিয়ারও হয়ে যেতে পারে, যেমন কিডনি ফেলিয়ার হয়ে যায়, ইভেন শ্বাস নিতে কষ্ট হয়। এই সময় স্পেশালি যারা ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কিন্তু ফিভার এলে কিন্তু এই টেস্টগুলো করে নেওয়া উচিত। অ্যাটলিস্ট একটা কিডনি টেস্ট, ইউরিন টেস্ট আর আল্ট্রাসাউন্ড। নিজের জীবন স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে। নমস্কার।